সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২৬শে ডিসেম্বর ২০০৯ শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের সংবাদের পাশাপাশি সুনামগঞ্জের শাল্লায় একজন সংখ্যালঘু হিন্দু স্কুল ছাত্রী অপহরণের এক মাস পরও উদ্ধার না হওয়ার ঘটনায় তার পরিবারের আর্তনাদ এবং অপহরণকারীদের সাথে স্থানীয় পুলিশের দহরম মহরম সম্পর্কের খবর চেপেছে যুগান্তর, সমকাল ও ভোরের কাগজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই সরাসরি জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। দেশের সাধারণ জনগণ অসহায় হয়ে পড়েছে পুলিশের কাছেও। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে একজন মানি চেঞ্জার ও একজন প্রবাসী যাত্রীর কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করার সময় দুজন পুলিশ সদস্য হাতে নাতে আটক হওয়ার সংবাদ এসেছে প্রথম আলো, সমকাল, যুগান্তর, ভোরের কাগজ, আমার দেশ, নয়াদিগন্ত এবং bdnews24.com-এ। দিন যত যাচ্ছে ততই অস্থিতিশীল হয়ে উঠছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী প্রতিনিয়ত বিভিন্ন অসংলগ্ন মন্তব্য করছেন, অথচ বাজার মনিটরিংয়ের দুর্বলতা এবং নীতি নির্ধারণী মহলের ব্যর্থতায় দ্রব্যমূল্য বাড়ছে লাগামহীনভাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ প্রতিবেদন করেছে যুগান্তর, সমকাল, আমাদের সময়, যায় যায় দিন ও প্রথম আলো। ছাত্রলীগ ক্যাডাররা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের উপর হামলা করে মারাত্মক আহত করার পর তার ক্যামেরা, মোবাইল, স্বর্ণের চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার খবর। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ফেনী সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে ৫ জন আহত হওয়ার সংবাদ এবং ছাত্রলীগ নেতাদের অনৈতিক দাবি পূরণ করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন ৫ লক্ষ টাকা জলাঞ্জলি দেওয়ার খবর এসেছে যথাক্রমে আমার দেশ, bdnews24.com ও নয়াদিগন্তে। ছাত্রলীগের তাণ্ডবে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নতুন করে সৃষ্ট ৬ মাসের সেশন জটের ফলে সাধারণ ছাত্রছাত্রীদের দুর্ভোগের খবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিন্ন মতাদর্শী শিক্ষকদেরকে ছাত্রলীগ নেতারা হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বুদ্ধিজীবী ও শিক্ষকসহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করার সংবাদ এসেছে যুগান্তর, নয়াদিগন্ত এবং আমার দেশ পত্রিকায়। ক্ষমতাসীন দলের লোকজন ফেনীর সোনাগাজীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন যুবলীগ ক্যাডারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার খবর। রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরীহ লোকজনদের বসতভিটা জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ এবং নাটোরের বড়াইগ্রামে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার বেপরোয়া ভূমিদস্যুতার খবর ছেপেছে সমকাল, আমার দেশ ও নয়াদিগন্ত। বাণিজ্যিক রাজধানী এবং দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বন্দরনগরী চট্টগ্রামে দুর্বিষহ লোডশেডিংয়ের কারণে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নগরবাসীর অসহনীয় ভোগান্তির প্রতিবেদন এসেছে যুগান্তর ও ভোরের কাগজে। সেনাবাহিনী প্রত্যাহারের পর থেকে অশান্ত হয়ে ওঠা পার্বত্য জেলা রাঙামাটিতে প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা জঙ্গি সংগঠন ইউপিডিএফ-এর ৮ জন ক্যাডারকে অপহরণ করার ঘটনায় সৃষ্ট উত্তেজনার খবর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা মেহেরপুরে চরমপন্থী জঙ্গিদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ ছেপেছে প্রথম আলো ও যুগান্তর। কুষ্টিয়া ও মেহেরপুরে ক্ষমতাসীন দলের লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকার দলীয় নেতার কাবিখা প্রকল্পের চাল আত্মসাৎ করার ঘটনায় সংবাদ ছেপেছে যুগান্তর, আমার দেশ ও প্রথম আলো। নদীবেষ্টিত জেলা চাঁদপুরে বিএডিসির ধানবীজ কালোবাজারে বিক্রি হওয়ার সংবাদ এবং রাজশাহী ও নওগাঁয় ধানের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষকদের মাঝে সৃষ্ট হতাশার খবর এসেছে যায় যায় দিন, ভোরের কাগজ ও সমকালে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।